বাংলায় রামায়ণ রচনা করেছিলেন কৃত্তিবাস সুজা, সেই জায়গাতেই আমরা রয়েছি। সেখানে মানুষের উন্মাদনাটুকু দেখো, কারণ অযোধ্যার উন্মাদনা তো তাপ উত্তাপ বাড়ছে। দেখো, সেই বলা যায় যে পরিমাণ ঠান্ডা তোমরা উপভোগ করছো অযোধ্যায়, সেই ঠান্ডা কিন্তু এখানে কৃত্তিবাস সুজার যেখানে জন্ম হয়েছিলেন সেই ভিটেতেও কিন্তু সকাল থেকে ঘন কুয়াশা, ঠান্ডার মধ্যে মানুষ বেরোতে পারছে না, অথচ ভোর থেকে তারা ফ্ল্যাগ ফেস্টন লাগিয়ে ফুলের মালা দিয়ে সাজিয়ে যে বিভিন্ন অনুষ্ঠান রয়েছেন, তাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে তারা কিন্তু অংশগ্রহণ করছেন। আমি একটু দেখাতে বলবো, দেখো আমাদের দর্শকদের জন্য যে কৃত্তিবাস সুজা যে বটগাছতলায় বসে তিনি কিন্তু বাংলা ভাষায় রামায়ণ রচনা করেছিলেন, সেই বটগাছতলায় কিন্তু ফুল দিয়ে সাজানো হয়েছে এবং তার পাশাপাশি তুমি দেখাতে পারবো যে বিভিন্নভাবে সাজানো হয়েছে। সেখানে কৃত্তিবাস সুজার শ্রোণ রয়েছে এবং এখানে কৃত্তিবাস এবং রামচন্দ্রের মূর্তি রয়েছে, সেই রামচন্দ্রের মূর্তিতে মাল্যদান করা হচ্ছে এবং সেখানে সাজিয়ে তোলা হচ্ছে। এইভাবেই বলা যায় যে দেখো ফুলিয়ার কৃত্তিবাস ওঝার যে জন্মভিটে, সেখানে কিন্তু মানুষজন কিন্তু উন্মাদনায় ফেটে উঠেছে। বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো রয়েছে, দেখো দেখাতে বলবো তোরণে মানুষজন আনন্দে উল্লাসে গান করছেন। আমি একটু কথা বলবো সকলের সাথে, কারণ আজকের দিনটা বড় মানুষের কাছে, সনাতন ধর্মের মানুষের কাছে একটা যেন বড় পাওনা। আজকের দিনটাই যে অযোধ্যাতে মানুষ যেমন আনন্দে উন্মাদনা করছেন, আপনারা এখানে রয়েছেন, আপনারা কতটা আনন্দের মধ্যে রয়েছেন? কি কি অনুষ্ঠান রয়েছেন আজকে, কি কি কর্মসূচি রয়েছে? আমরা পুরো আনন্দিত। আজকে আমাদের কর্মসূচি আছে, 10টা থেকে পুজো হবে, পাঠ হবে, রামায়ণ পাঠ হবে, তারপরে বাচ্চাদের সাজিয়ে তারা হচ্ছে নানান রকম হচ্ছে সেজে এসে তোমার হচ্ছে পারফরমেন্স করবে, তারপরে গীতা পাঠ আছে দুপুর 2টোর সময়। একদমই এত ঠান্ডা, তার মধ্যে গঙ্গা স্নান। তীব্র, তীক্ষ্ণ, স্পষ্ট, সরাসরি, স্ট্রেট কাট। আমি অনির্বাণ চৌধুরী, রাত 10টায় TV9 বাংলায়। দেখুন স্ট্রেট কাট সোম থেকে শনি রাত 10টায় TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়। জল, জঙ্গল, পাহাড়, গ্রাম, জেলা, শহর, জমি অধিগ্রহণ থেকে জমি মাফিয়া, দিকে দিকে আমাদের ক্যামেরা। চারপাশে ঘটে যাওয়া ঘটনা থেকে আমরা তৈরি করছি বিশেষ চিত্রদলিল। মানুষের সঙ্গে আমি শুভজিৎ। নিউজ সিরিজ দেখুন আমার সঙ্গে প্রতি রবিবার রাত 10টায় TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।